স্বপ্ন যাবে বাড়ি আমার, এ শুধু একটি লাইন নয়, যেন কোটি মানুষের হৃদয়ের ডাক, নারীর টান, ফেরার আকুতি। বছর ঘুরে আবারও এসেছে খুশির ঈদ, এসেছে প্রিয়জনের কাছে ফেরার সময়। রাজধানীর ব্যস্ততা, কোলাহল আর ক্লান্তি ফেলে মানুষ ছুটছে সেই চেনা উঠোন, সেই চেনা মুখগুলোর কাছে। এই যাত্রা শুধু রাস্তার নয়, এক অনুভবের যাত্রা। আমরা কথা বলেছি সেই সব মানুষের সঙ্গে যারা ফিরছেন আপন ঠিকানায়, প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে। ঈদের স্বপ্ন আসলে বাড়ি যাচ্ছে, কেমন অনুভূতি, কেমন লাগছে? অনুভূতি তো অবশ্যই ভালো, যেহেতু বছরে 2 বার মাত্র বাড়িতে যাওয়া হয়, অনেক ভালো লাগছে, এক্সাইটমেন্ট আছে। বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ কাটানো, সময় কাটানো, এটাই আসলে মেন উদ্দেশ্য ছিল। বিয়ের পর এটা আমার প্রথম ঈদ, প্রথম কুরবানির ঈদ, তাহলে তো অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনেকেই জানিয়েছেন আগের বছরের তুলনায় টিকিট পাওয়া নিয়ে কিছুটা স্বস্তি মিললেও একে একেবারে নিখুঁত বলা যায় না। যেমন অনলাইনে আমাদের নরমালি উত্তরবঙ্গের টিকিট ছাড়ে হচ্ছে 8টায়, 8টা 4-এর মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়, তো এখানে খুব বেশি ভোগান্তি থাকে, বাট আলহামদুলিল্লাহ আমি টিকিট পেয়েছি। অন্যদিকে ট্রেনের ছাদে চড়ে রওনা দিয়েছেন কেউ কেউ। জীবনের ঝুঁকি নিয়েও ঈদের খুশিকে কাছে টানতে বাধা হয়নি তাদের। টিকিট হাতে পেয়েও অনেকে নিজের নির্দিষ্ট আসনে বসতে পারেননি। অতিরিক্ত ভিড়, বিশৃঙ্খলা আর দায়িত্বহীন ব্যবস্থাপনার কথা উঠে এসেছে অভিযোগের ভাষায়। এই যে টিকিট আছে কিন্তু ভালো মতো চেক না দেওয়ার কারণে অতিরিক্ত লোক ভিতরে ঢুকছে, ঢোকার কারণে এই যে সিটটা থাকা সত্ত্বেও আমরা বসতে পারতেছি না, এইরকম বেহাল অবস্থা। টিকিট আছে ভাই, আমি কথা বলার পরিস্থিতিতে নাই, আমি অসুস্থ হয়ে গেছি, ভিতরে একটু মানে বিন্দু পরিমাণে অক্সিজেন নাই। অন্যদিকে এই কষ্টের মাঝেও কেউ কেউ জানিয়েছেন যখন ঠিক নিজের সিটে বসতে পেরেছেন তখন সেই আনন্দটাই ঈদের প্রথম উপহার। হ্যাঁ, সেটাতে বুঝতে পারছি, অনেক কষ্ট করে উঠতে পারছি। প্রচন্ড গরম আর ভিড়ের কষ্ট কিছুই যেন গায়ে লাগেনি তাদের। ছোট ছোট শিশুরাও হাসি মুখে হাত নেড়ে জানিয়ে দিয়েছে সব কষ্ট ভুলে তারা ফিরছে সেই চেনা উঠোনে, সেই আপন মুখের টানে। এই ঈদযাত্রায় তাই মিশেছে সুখ দুঃখ, ক্লান্তি, উৎসব আর প্রিয়জনের সান্নিধ্যে ফেরার অব্যক্ত ভালোবাসা। সবকিছু ছাপিয়ে একটা কথাই যেন স্পষ্ট, ঈদ মানেই ফিরে যাওয়া, ঈদ মানেই আপন মানুষদের সাথে আবার এক হওয়া। সুকান্ত সরকার, চ্যানেল আই।